প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা আর ভালো লাগাকে সঙ্গে নিয়ে নতুন আরো একটি ইসলামিক ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পবিত্র জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করার ফজিলত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াতের ফজিলত। যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার ঈমানের নূর এ জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে। মেশকাত। যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে। মুসলিম। যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, কিয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করে দিবে। আর যে ব্যক্তি সূরাতুল কাহাফের শেষ 10টি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও সে তার কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা হতে পবিত্র মক্কা পর্যন্ত একটি নূর বের হবে। জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করলে কিয়ামত দিবসে তার পায়ের নিচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। জনৈক ব্যক্তি সূরা আল কাহাফ পড়ছিল। তখন লোকটি তাকিয়ে দেখতে পেল একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনে আজিব বর্ণনা করেছেন যে লোকটি বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে অমুক, তুমি সূরাটি পড়তে থাকো, কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি, যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছিল। মুসলিম। অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সাকিনা বা প্রশান্তি যা কোরআন পাঠের সময় অবতীর্ণ হয়ে থাকে। বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সূরা কাহাফ পাঠ করলে হাদিস অনুযায়ী আমল করা হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সবাই প্রতি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আর সুস্থ থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।